আমার মাথায় একটা জিনিস কাজ করছে না যে একজন রিকশাওয়ালা হয়ে এত বড় সাহস পেল কোথায়? আমি আনোয়ার উকিলের কথা অমান্য করে আমার টাকা নিয়ে পালিয়েছে, ওরা এত বড় স্পর্ধা? ভাই আপনি বুঝতেছেন না ও সাহস কোথায় পায়? ও সাহস পায় জমিদারের কাছে। আপনি নতুন রিক্সাওয়ালা দিচ্ছেন মাত্র 10,000 টাকা, আর জমিদার দিচ্ছে 50,000 টাকা। তাহলে তো জমিদারের কথাই মান্যগণ্য করবো। ও কি জানে না যে আমি ওকে জেলে ঢুকাতে পারি? কিন্তু নজরুল এইটাও জানে যে আপনার জেলে ঢুকাইলে জমিদার লাখ লাখ টাকা খরচ করে ওর জেল থেকে বের করব, কারণ জমিদারের আবার আটটা বড় শর্ত ছাড়াই পকেট থেকে টাকা বের করে দেয়। কিসের জমিদার? ও তো নামে মাত্র জমিদার। বাপ দাদার সম্পত্তি দিয়ে বড়াই করে। ও বাপ দাদার সম্পত্তি থেকে পেয়েছে 300 বিঘা জমি, কিন্তু নিজে 1 বিঘা জমিও কিনতে পারবে না। আর আমি আনোয়ার উকিল নিজের পরিশ্রমের টাকা দিয়ে সম্পত্তি কিনেছি। আমার টাঙ্গাইলে আছে 100 বিঘা সম্পত্তি, আর পাবনাতে আছে 300 বিঘা সম্পত্তি, আর সিরাজগঞ্জে তো আছেই। অথচ ওই নজরুল যদি জানতো তাহলে আমার সামনে ওই জমিদারের নাম ফুটাইতো না। ওই জমিদারের আবার কলজা বড়, কারো আপদ বিপদ দেখলে জমিদার সাথে সাথে ঝাঁপায়া পড়ে। এই তোরা কে আমার লোক না জমিদারের লোক? ভাইজান আমরা তো আপনারই লোক। তাহলে এদিকে আয়। এক থাপ্পড় দিয়ে ফাটা ফেলাই দিব। জানোয়ার কোথাকার। আমার খাও আমার করো আর গুণগান করো জমিদারে। দুধ দোয়াতে কালো সাপ পুষেছে। ভাইজান আমার ঘরে ভুল হয়ে গেছে, এরম ভুল আর হবো না। আমি ভুল শুদ্ধ বুঝি না, আমি শুধু একটা জিনিসই বুঝি। তোরা আগামী 24 ঘন্টার মধ্যে ওই নজরুলকে আমার সামনে হাজির করবি। এখন আমার চোখের সামনে থেকে দূর হ। ঠিক আছে ভাইজান, আপনি যেভাবে চাইবেন ওইভাবেই হইব। ওই আয় তোরা। সত্যি বিয়ে শাদী করেন না? ঠিক আছে, প্রমাণ করবো নিজে বউ আছে কিনা। শালা নজরুল, কয়দিন তুই এইভাবে পলা পলা থাকবি? তোর ঠিক সময় ঠিক জায়গা মতো ধর্মনি যা তুই। এ নাজিমুদ্দিন জমিদার বাড়িতে আছেন নাকি? বের হন। কি তোমার জমিদার কই? আরে উকিল সাহেব নাকি? আমি জানতাম যে একদিন আপনাকে আমার কাছে আসতেই হবে, কারণ আমি হইলাম এই এলাকার জমিদার। এই উকিল সাহেবকে বসতে দে। আমি বসতে আসিনি, আমি নজরুলকে নিতে এসেছি। তুমি যদি ওকে লোহার কামরায় আটকে রাখো তাহলে আমি সেটা ভেঙে ওকে নিয়ে যাব। আমি সব তছনছ করে দেবো। এই উকিল, আস্তে আস্তে কথা বল। তুই কি ভুলে গেলি সেদিনের কথা? তোর দাদা ছিল একজন মাঝি, তোর বাবা ছিল রাখাল। সেই অজপাড়া গায়ে থেকে তুলে এনে আমার বাবা তোকে আমাদের সাথে সন্তানের মতো মানুষ করেছে। যার টাকায় লেখাপড়া করে আজ তুই উকিল, তার সাথে তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করলি। তুই তো বেঈমান রে, মহা বেঈমান। আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তবুও সেদিন আমাকে দোষী করে শাস্তি দেওয়া হয়েছে। আমার জীবনের 5টি বছর কাটিয়েছি জেলখানায়। সেদিন আমার সাথে অন্যায় হয়েছে। এই বেঈমান, তোর জন্য আমার একমাত্র ছোট বোন সেদিন আত্মহত্যা করেছিল। এটা কি মিথ্যে কথা? সেটা তার ভুল ছিল, আমার না। সে আমাকে মনে মনে ভালোবাসতো, কখনো বলেনি। আমি কিন্তু তাকে বোনের মতো দেখি। তোর বোন মানে আমার বোন। আমি যখন আসিয়াকে গোপনে বিয়ে করি, সে তখন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এতে আমার ভুল কোথায়? তুই যত কথাই বলিস আমি তোর কথা বিশ্বাস করি না। তোর সাথে আমার কোনো আপোষ নাই। আমি সারা জীবন তোর সাথে প্রতিদ্বন্দ্বী হয়েই থাকবো। এই নাজিমুদ্দিন,
এই আনোয়ার উকিলের প্রতিদ্বন্দ্বী হওয়া তো দূরের কথা, শত্রু হওয়ার যোগ্যতা তোর নেই। আমি এমন মামলায় তোকে ফাঁসায় দিব যার কোনো জামিন নাই, সেদিন বুঝবি। এই তোর মতো ডজন ডজন উকিল আমার পকেটে থাকে, তোর মতো শত শত উকিলের নাম্বার আমার মোবাইলে থাকে, আর তোর মতো 10-20টা উকিলের বাবা প্রতিদিন আমার সাথে দেখা করার জন্য অপেক্ষায় থাকে। আর তুই আমাকে মামলার ভয় দেখাস? আমি হইলাম বংশগত জমিদার নাজিমউদ্দিন, কথাটা মনে রাখিস। আজকে আমি চলে যাচ্ছি, তবে আবার যেদিন আসবো সেদিন তোকে ধ্বংস করে দেবো। আরে যা যা, দেখা যাবে কে কাকে ধ্বংস করে। কত বড় বড় কুতুব ডুব দিল আর উঠলো না, আর তুই তো আনোয়ার উকিল। নজরুলকে খুঁজতে এসেছি। আমরা নজরুলকে শুধু বুঝতে এসেছি, নজরুলের তুলে নিয়ে যাবো, ক্ষমতা থাকে থাকাস। তাহলে মাথায় হেলমেট পরে আয়, নাহলে দেবে দেখবো মাথা দেখবো না। তোমার সাহস, তুই আমার মাথা কাটতে চাস? তবে এখনই দেখে দিতেছি। আমার থাম থাম, নিজেদের মধ্যে জ্ঞান দাম করে কোনো লাভ নাই। থাম। হ্যাঁ, সব ঠিকই কইছে। ঝামেলা হচ্ছে উকিল আর জমিদারের মধ্যে। আমাদের মধ্যে কোনো ঝামেলাই থাকবো না, কারণ আমরা হইলাম হুকুমের গোলাম। আমাদের গায়ে যতদিন শক্তি আছে ততদিন আমাদের দাম আছে। আমাদের গায়ের শক্তিও শেষ, আমাদের প্রয়োজনও শেষ। আমরা এই যে চাচাক দিয়াই তার উদাহরণস্বরূপ পাই। চাচা এক সময় সেই আর দাঙ্গা বাসা ছিল, তখন উকিল সাহেবের খুব কাছের একজন আছিল। এখন তার এলা বয়স হয়েছে, হেরার দাম নাই, তার জায়গায় আমাকে দাঁড় করাইছে। তাহলে এইভাবেই ওই জমিদার শয়তান আর আঙ্গুর এই উকিল চালবাজ, এই দুজন মিলে আমাদের ব্যবহার করে। অতএব আমরা নিজেদের মধ্যে ঝগড়া করবো কা? আর ওই যে নজরুল, ওই রিক্সাওয়ালা, ও তো একটা সাদা সিধা সাধারণ মানুষ। ওই অসহায় সাধারণ মানুষে মাইরা আঙ্গুরে কি লাভ ক? তাই আজ থেকে আমরা নজরুলে খুঁজবো না। তোরা কি কস? ঠিক কইছে। তাহলে হন, এই জমিদারের কথা যা হবো সব খবর তোরা আমাকে দিবি। আর এই মোরা উকিল কোনে কোনে প্যাঁচ লাগায় আর কার কি সর্বনাশ করবার চায়, এই খবর আমি তোকে দিব। কি কস? ঠিক আছে। রাজু ভাই ঠিকই কইছে, কথাগুলো তোরা মনে রাখিস, ঠিক আছে? আজকের থেকে আমরা অসহায় সাধারণ দারিদ্র মানুষের পক্ষে থাকি, নাকি কস? ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই কথা থাকলো, কথা আজকের থেকে তাহলে বন্ধু, ঠিক আছে? আর ওই নজরুলের যদি পাই, আমিও কিছু কমু না, তোরাও কিছু কবি না। আর জমিদার তোকে জিজ্ঞাসা করে নজরুলের পাইছস, তোরা কবি পাই নাই, পাইলেও কবি পাই নাই, আমরা ওই একই কাজ করবো, ঠিক আছে? তাহলে এই কথাই থাকলো, ঠিক আছে? যা। একটু জিনিস আমার মাথায় ঢুকতেছে না। কাউ খুঁজলি বলে তাকে বলে খুঁজে পাওয়া যাবো না। তোরা এতগুলা মানুষ থাকতে একটা রিক্সাওয়ালা ধরে নিয়ে এসে পারলি না, এর একটু কথা হইলো? তোদের থেকে যদি গেলে আমি কুত্তা পারলাম না, তাও এই কুত্তা গোনা এতক্ষণে নজরুল ধরে নিয়ে আসলো না। এই আমি অত শত বুঝি না, আমি অত শত কিছু শুনবারও চাই না, আমি কিছু জানবারও চাই না। আমি শুধু নজরুলেক চাই, এটা আমার শেষ কথা। যদি নজরুলেক খুঁজে আনবে না পারোস, তাহলে তোকে খবর আছে কয়া দিলাম। নজরুলকে নিয়ে এত টানাটানি করতেছেন কেন? নজরুলের তো কোনো দোষ নাই, ওকে ওর মতো থাকতে দেন। ওরে শয়তান, হ্যাঁ তলে তলে এত দূর আমারই বিড়াল আমাকে কয় ম্যাও। এই কথা কওয়ার জন্য তোর শাস্তি আছে, তোর শাস্তি পাওয়াই লাগবো। তুই আসলে আমার ডাইনাত, এখন থেকে তোকে আমি ডিমোশন দিলাম। তোর ক্যাটারি জীবন বাদ দিয়া তোর আজকের থেকে কামলার জীবন শুরু হয়ে গেল। ওই যাওয়ার কামলার পোশাক নিয়ে আয়, যা। নজরুলেক যেদিন তুই ধরে আনতে পারবি, সেদিন তোর পদ আবার তুই ফিরে পাবি। যা, তোর কামলার জীবন তুই পেয়ে গেলি, যা। এই যা, তুই আমার চোখের সামনে ধরে ধরে যাবি। ওই ট্রাক্টর নিয়ে যাই রে আমার উত্তর চড়া জমিটা আল দিবি, আর বিকাল থেকে এসে গরুর খামার দেখবি। যা যা, কইতেছি যা, আমার চোখের সামনে থাকতে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তুই নজরুল ধরে না পারস,
তাহলে তোর পজিশন তুই ফিরা পাবি, তা না হইলে তোর হারা জীবন কামলা থাকা নাকি এই তুই এখানে কি করো? তার নজরুলের খোঁজে যা। তুই দুধ কলা দিয়ে কাল সাপ খুঁজতেছি, হ্যাঁ? নজরুল কোনে আছে? নজরুল আমি নিজেই খুঁজি। নজরুল ভাই কি কর? তুমি কোন থাকো ভাই? তোমাকে আমি কত খুঁজি ভাই, তোমাকে আমি পাই না ভাই। আমাকে আবার খোঁজ কেন? ভাই নজরুল, তুমি আমাকে বাঁচাও। তুমি স্যার আমাকে বাঁচানোর আর কেউ নাই। কুন্দামি করার আর জায়গা পাও না ভাই তুমি আমার ব্যাপারটা বুঝতেছো না ভাই, তোমাকে আমার খুব দরকার। কে আমাকে তো তোর দরকার কি হলো? কি আমি দরকার হলো? ভাই আমার এখন পরিস্থিতি দেয়া তুমি বুঝতেছো না ভাই, এই যে শরীরে কাপড় চোপড় জামা কাপড় দেয়া বুঝতেছো না ভাই। হ্যাঁ তোর তো দেখতেছি আগে আসলে প্যান্ট শার্ট, এখন আবার দেখতেছি লুঙ্গি আর গেঞ্জি। ভাই আমি মহাবিপদে পড়ে গেছি ভাই। ভাই জমিদার আমাকে ডিমোশন দিছে, তুমি যদি যাও আবার আমি প্রমোশন পাম, এ আগের জায়গায় ফিরে যাবো। বন্ডা মেরে আর জায়গা পাও না, হ্যাঁ? আমি আবার উকিল আর ওই জমিদারের কাছে যাই, আর হেরা শগুন আর শিয়ালের মতন আমাকে ছিঁড়া ছিঁড়া খায়। না তোরাও তো খারাপ, তুই আর রাজু মিলে আমাকে মারছো। ওই যে জমিদার তোমারে আমাকে খুঁজতে দিছিল, আমি খুঁজা তোমারে পাই নাই, তোমারে নিয়ে যেতে পারি নাই। আমার এই যে ডিমোশন দেয় যে বাড়ির কামলা বানিয়ে দিছে ভাই, বিশ্বাস করো ভাই। দিবই তো, তোর তো অন্য করা উচিত। তুই আমাকে মারছিলি না মনে নাই? হ্যাঁ তোকে যে আমি কামলা বানাইছে আমি দেখতে পারে। ভাই তোমারে আমার সাথে এখন যাইতে হবো ভাই, যাওয়া লাগবে ভাই, চলো ভাই। তুমি কইলে আর আমি তোমার হাতে গেলাম, আমি তোর হাতে যাবো না। তোমারে না নিয়ে গেলে ভাই আমি আর ওই পজিশন ভাই ওই জায়গার আমি পাবো না ভাই। আমার ওই তুই জায়গায় যাওয়া যেখানে লাগবে তুই ভাই। জাহান নামে জায়গা, তোর ওই ভাই। কি পজিশন আসলো না আসলো না আমার দেখবার নাই। ভাই তুমি তুই হারান থেকে তুই আমাকে মারছিস। ভাই আমি তোমার এই ভাই, ভাই ভাই ওই কথা বলিস না কইলাম। ভাই 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 ওই জমিদার তোর কি মারছে তার সাথে আমি বেশি মার দিব তোর দেশ ভাই, চলো ভাই 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 তোমার যাওয়া লাগবে। তোমার ছেড়ে ভাই আমার চলবে না ভাই, আমার জীবন চলবে ভাই, আমার পরিবার বউ বাচ্চা ভাই। আশা আশা দেই ওর ভাই জানো না ভাই, ও ও জানো ভাই। তোকে একটা কথা কই, ও সারা ও তুই কি সারা জীবন ওই জমিদারের কামলায় থাকবি, আর ওই জমিদার যা করবো তাই তোর হোনা লাগবে? হ্যাঁ ও সোয়া, এই আমাদের কোনো দাম নাই রে। আমাদের কথা একবার চিন্তা করে দেখছ? হ্যাঁ এই জমিদার আর উকিল মিলে আমার যে বিপদ ফালাইছে এটা একবার তোরা চিন্তা করছ? হ্যাঁ আমার জন্য আমার বলা বলা থাকা নাকি? হ্যাঁ আর তোরা হাতে থেকে হেরা যা কয় তাই শুনোস। তোর যাতে বড় অশান্তিতে আছে আমি, হ্যাঁ আবার আবার আইসোস আমাকে আবার আরো বিপদে ফেলাবেন নাকি? তোরা একবার কি চিন্তা করছিস যে আমরা মানুষ না? হ্যাঁ তুই মানুষ না? ওই জমিদার যা করবো তাই তোর হোনা লাগবো। তোরা যদি শক্তি যোগান না দেস তাহলে আমার মতন নজরুল করে ওই জমিদার আর উকিল নির্যাতন করতে পারবো না। এই কথাটা কি একবার ভেবে দেখছস? হ্যাঁ ভাই তুমি যা কইতে চাও আমরা ওইটা ভাবতেছি, দেখা যাক কি করা যায়। নজরুল দাঁড়া। ভাই 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 আমার দোষ নাই ভাই, আমার দোষ নাই। এ রাজু ভাই তুমি আমার ভুল বলবেন, আমার দোষ নাই ভাই। আমি জেলে যাবার জন্য ভাই। আচ্ছা জেলে যাবি না, আমি কি কই আগে আমার কথাটা আগে ভাই শোন। ভাই ভাই আমি ওই জমিদারের ভয়ে তোমাদের দেওয়ারে নাই ভাই ভাই। আচ্ছা ঠিক আছে তুই ভয় পাস না, ভাই। আমি কি কই আগে তাই শোন। আমি আসলে চাইতেছি জমিদার এবং উকিল এই দুজনের কাছ থেকেই তোকে রক্ষা করার জন্য। আমি যা বলমু তুই তাই শুনবি, সেইভাবেই চলবি। তাতে জমিদারেরও শত্রু হবি না, উকিলেরও শত্রু হবি না। মাঝখান থেকে এদের মধ্যে থেকে তোকে বের করে দিব। ভাই তুই বুঝতেছিস আমার ভাই, কথা? তুমি তো আমার বাঁচাবে ভাই। আমি তো কথা এই বলতেছি। জমিদার আর উকিলের হাত থেকে আমার বাঁচাবে ভাই। হ্যাঁ ভাই ওরা দুজনে আমাকে একবার অশান্তি করে দিয়েছে ভাই। কান্দিস না, আয়। আমি তো কথা দিতেছি আজ থেকে আমরা সবাই গরিবের পক্ষে। না জমিদারের পোলা পান তোকে ধরতে যাব, আর না উকিলের পক্ষে থেকে আমরা তোকে ধরতে আসবো। ওরা আমার সাথে এক হয়ে নিছে, আমরা সবাই মিলে এক হয়ে জমিদার আর এই উকিলের খপ্পরের হাত থেকে তোকে একদম উন্মুক্ত করে দেবো ইনশাল্লাহ। ভাই আমার বাঁচার ভাই। ঠিক আছে চল, আয় ওঠ, চল। ভয় পাস না, ধীরে ধীরে গাড়ি চালা। আজকের থেকে তুই উন্মুক্ত, চল।
নজরুলকে আটকে রেখেছিস কেন? নজরুল আমার শিকার, দে নজরুলকে দে। না, নজরুল আমার শিকার। রাজু, তুই তো আমার লোক, নজরুলকে আমার কাছে দে। নজরুল কোনো পণ্য নয় যাকে আপনারা ক্রয় করে নেবেন। নজরুলকে পেতে হলে আমার সঠিক দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, তা না হলে আপনারা দুজনের একজনও নজরুলকে পাবেন না। এই রাজু, পরে এত কথা শোনার সময় আমার নাই। এই তোরা যা, রাজুর হাত পা ভেঙে দিয়া তারপর নজরুলকে নিয়ে আস, যা। এই, তোরাও যা, যে কোনো মূল্যেই হোক নজরুলকে আমার চাই। প্রয়োজনে রক্তের বন্যা বয়ে দে। এই তোরা এখনো এখানে দাঁড়ায় আছিস, তা ধর ওকে, যা। এই তোরা দাঁড়াচ্ছিস কেন? ধর। ধরিস না কেন? এই উকিল সাহেব আর এই জমিদার সাহেব, আপনাদের একটা কথা বলি, আপনাদের মতো জমিদার আর এই উকিল রাই যুগে যুগে এইসব নজরুলদের স্বাধীনতাকে হত্যা করেছে। অথচ এই নজরুল রাই হচ্ছে পৃথিবীর চালিকা শক্তি, যাদের শ্রম ছাড়া এই পৃথিবী অচল। তাই আমরা বেঁচে থাকতে এই নজরুলদের স্বাধীনতা আর খর্ব হতে দেব না। নজরুলরা আজ থেকে স্বাধীন এবং মুক্ত। আরে তোর ভাষণ বন্ধ কর, কি করলে নজরুলকে পাবো সেই কথা বল। বল, আমার দুইটা প্রশ্নের সঠিক উত্তর যে দেবে সেই নজরুলকে পাবে। রাজু, সত্যি দুইটা প্রশ্নের উত্তর দিলে নজরুল আমার হবে? তাইলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমিও প্রস্তুত আছি, তুই বল। আমার 1 নাম্বার প্রশ্ন হলো দান কাকে বলে, আর 2 নাম্বার প্রশ্ন হলো আমরা দান করি কার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমি জানি এর উত্তর আপনাদের জানা নেই, তাই আমি বলে দিচ্ছি। দান হচ্ছে অসহায়, গরিব, দুস্থ মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের মুখে মিষ্টি হাসি ফোটানো। আর 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো দান করতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। অথচ আপনারা দান করেছেন নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য। এটা কিন্তু দান বলে না, এটা কি ধোঁকাবাজি বলে। রাজু, তুই সঠিক, আমরাই ভুলের মধ্যে আছি। আসলে আমরা সম্পদ আর অর্থের আভিজাত্যে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করি, সমাজে গড়ে তুলি ধনী গরিব ও উঁচু নিচুর ব্যবধান। এটা কিন্তু ঠিক না। মনে রাখতে হবে, সৃষ্টির দিক হতে সকল মানুষ সমান। রাজু, আমি কথা দিলাম, আজকের পর থেকে গড়ব এক নতুন সমাজ, যেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার, থাকবে না কোনো অভাব অনটন, থাকবে শুধু হাসি আর আনন্দ। কিন্তু রাজু সাহেব, আমি যে নজরুলের জন্য 1,20,000 টাকা বাজেট করছি, তার কি উপায় হবে? আমি তো দানকৃত টাকা ফেরত নেব না। আমিও তো অনেক টাকা বাজেট করেছি, এখন কি করা যায়? জমিদার সাহেব, উকিল সাহেব, আসুন না, আপনাদের বাজেটকৃত টাকা আমরা এই এলাকার অসহায় দুস্থ মানুষের মধ্যে সমান ভাগে বন্টন করে দিয়ে এই ঈদের আনন্দ আমরা সবাই মিলে একসাথে উপভোগ করি। তবে তাই হোক। কি উকিল সাহেব, আপনাকে কি আবার দাওয়াত করে রাখতে হবে? আসেন, আমরা শত্রুতা ভুলে গিয়ে আবার বন্ধু বন্ধু হয়ে যাই।